হ্যালো মুভি লাভার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এমপি এক্সপ্লেইন বাংলা থেকে আছি তোমাদের সাথে। আর আজকে যে মুভিটা আমি এক্সপ্লেইন করতে যাব সেটা হচ্ছে লোকেশ কানাগরাজের নিউ একটা ফিল্ম। ভাই রে ভাই, কি একটা ফিল্ম ছিল এটা, মানে পুরাই অস্থির। যারা ইতিমধ্যে এই মুভিটা, যার নাম হচ্ছে কুলি, আর এই মুভিটা ইতিমধ্যে আপনারা অনেকেই অনেক জায়গায় খুঁজতেছেন, পাচ্ছেন না, পাবেনও না। অনেকে ইউটিউব, অনেকে অনেক ওয়েবসাইট থেকে খোঁজার চেষ্টা করছেন, আর সেইটা পাবেন না। যেহেতু আমি আছি সেহেতু চিন্তা নাই বস, আমি এই মুভিটা বাংলাতে এক্সপ্লেন করে দিচ্ছি। মুভির শুরুতে আজকে, আচ্ছা প্রথমেই বলে দিই ছোট্ট একটা পার্ট আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব। প্রথমত হচ্ছে এই মুভিটাতে প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের হিরো মানে রজনীকান্ত স্যার, সালাম আদাব আপনাকে। প্রথমেই এইখানে এই বালক মানে বয়স্ক বালকটা বলছে এই পিচ্চিগুলাকে যে তোমরা যখন এই দরজার সামনে দিয়ে যাবে তখন ভাই একদম সাউন্ড করতে পারবা না, একদম চিল্লাচিল্লি করতে পারবা না, খুব আস্তে আস্তে এইখান থেকে পাড়ি দিতে হবে। অবশ্যই কেন পাড়ি দিতে হয় আস্তে আস্তে সেটা তোমাদেরকে আমি পরে বলবো। তো এখন দেখা যায় যে এই বালকগুলো এই সব চিন্তা করে একদম আস্তে আস্তে পাড়ি দিচ্ছে। তো একটা ছেলে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে কেন আমাকে বলল এত আস্তে আস্তে যাওয়ার কথা। আচ্ছা সেইটা না হয় পরে বলছি তোমাদেরকে। এই মুভিতে সবচাইতে সিস্টেমের দিক দিয়ে ভাই যেটা হয় যে সাউন্ডগুলা এত মারাত্মক ছিল, যদি কপিরাইট না আসতো তাহলে আমি তোমাদেরকে এই সাউন্ডগুলা শোনাইতাম। আচ্ছা যাই হোক, এই মুভিতে তারপরের দৃশ্যে দেখা যায় একটা ফোন কলের জন্য এই ছেলেটা এইখানে আসে, কিন্তু এইখানে তাকে কোনো ফোন কল করতে দেওয়া হয় না। কিন্তু কেননা এই ফিল্মের একটা পর্যায়ে দেখা যায় যে কুলি নাম্বার একটা রয়েছে, সেইটাতে এই রজনীকান্তের স্যারের একটা ফোন কল আসার কথা, যেই কারণে এই ফোনে আর কেউ ফোন করতে পারে না, যেইটা তার মেয়ে একটা নাম্বার থেকে কল করে। সেইটা তোমরা পুরো ফিল্ম দেখলেই অবশ্যই বুঝতে পারবে। কিন্তু এখন তোমরা ফিল্মটা